আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে 13তম ক্লাস ইনশাআল্লাহ শুরু করব। এর আগে গত ক্লাসে গেছে আসলি মাপ, আসল মাপ, মাদ্দে তবাই। একটি মাদের তিনটে নাম। সে আসলি মাপ অবশ্যই আমাদের শিখতে হবে।
মোটামুটি কথা টানের জায়গা 6টা, এই 6টা টানের জায়গা চিনতে হবে। এবং গুণনা, গুণনার ভিতরে একটা হলো অজীব গুণনা আর একটা হলো একফা গুণনা। এই দুটো গুণনাই মারাত্মক বেশি। তাহলে আমরা আজকে ক্লাস চলা শুরু করলাম। এর আগে আমরা একটা নিয়ম বুঝি, তারপর ক্লাসে যাই ইনশাআল্লাহ। হ্যাঁ, স্টার চিহ্ন বলেন যদম এর বামে, বলেন যদম এর বামে, যদম এর বামে, যদম এর বামে, কার বামে? যদম এর বামে, বলেন যদম এর বামে। বামে মানে সামনে, বামে মানে কি? সামনে, সামনে। মনে রাখবেন সবসময় এই সামনে, বামে মানে কি? সামনে। এরা কেটে থাক, বামে মানে সামনে। বলে যদম এর বামে, বলেন যদম এর বামে, বলেন তাসদীদ থাকিলে, তাসদীদ থাকিলে, তাসদীদ থাকিলে, তাসদীদ থাকিলে, বলেন যদম হরুফ, যদম হরুফ, বলেন যদম হরুফ, যদম হরুফ না পড়িয়া, না পড়িয়া, যদম হরুফ না পড়িয়া, না পড়িয়া, যদম হরুফ না পড়িয়া তাসদীদ হরুফ করিতে হইবে। বলেন যদম হরুফ না পড়িয়া, বলেন যদম হরুফ না পড়িয়া তাসদীদ হরুফ করিতে হইবে, তাসদীদ হরুফ করিতে হইবে, করিতে হইবে। এটা একটা নিয়ম। আবার বলেন যদম এর বামে, বলেন যদম এর বামে, তাসদীদ থাকিলে, তাসদীদ থাকিলে, যদম হরুফ না পড়িয়া, যদম হরুফ না পড়িয়া তাসদীদ হরুফ করিতে হইবে, তাসদীদ হরুফ করিতে হইবে। এই নিয়ম না জানা থাকলে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন না। এই নিয়ম না জানা থাকলে কোরআন শরীফ পড়া যাবে না। যেমন বলেন যেমন, বলেন এটা কি হামজা মুজাবর আন, আবার বলেন কি লেখা আছে? মুজাবর আন, মুজাবর আন, আন বলা যাবে না। বলেন হামজা লাম জবর আল, হামজা লাম জবর আল, লাম জবর লা, লাম জবর লা, আল্লাহ। এখন কথা হলো যদমের সামনে তাসদীদ আছে না নাই? আছে। যদমান পড়া যাবে না। আবার দেখেন এখানে আছে, বলেন মিম র মিম নুন জের মিন আছে না? মিন। এখন মিন পড়া যাবে না, মিন মিন। বলেন মিম র জের মিন, মিম র জের মিন, র জবর র, র জবর র, মির র, মির র। বুঝতে পারছেন? এখন কি পড়া যাবে না? যদমের সামনেই যাবে। যদমের সামনে তাসদীদ থাকলে, যদমের সামনে তাসদীদ থাকলে যদম হরুফ না পড়িয়া তাসদীদ হরুফ করিতে হইবে। এটা একটা নিয়ম। এই নিয়ম না জানা থাকলে কোরআন শরীফ আপনাকে আটকে দেবে। কারণ আপনি বুঝবেন না কিছু। আপনি যদি আজীবন বলেন আন আন আন, মিলবে না। কতক্ষণ পর্যন্ত মিলবে না? এটা বাদ না দেওয়া পর্যন্ত। আমি বলতে হবে হামজা লাম জবর আল, লাম জবর আল, আবার মিম র জের মিন, র জবর। আর যদি কেউ বলেন মিন 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 করতে হবে, কিন্তু সামনে আগে করবে না। এই জন্য যদম অক্ষর বাদ দিয়া তাসদীদ করতে হবে। মিম র জের মিন, র জবর র, মির র, মির র। এখন বোর্ড দেখেন, আমরা সামনে আগাই। বোর্ড দেখেন, আমরা বেশ উ নাম করে দেবো লা, উডা। হামজাবের ই, হামজাবের ই কাম যাবো কি হবে? উলাইকা, উলা, আবার উলা, উলাইকা।
আচ্ছা এটা কি খাড়া জবর, এটার নাম কি? খাড়া জবর। খাড়া জবর আস্তিমাত, কি মাত? আস্তিমাত কয়টা? 6টা, মনে আছে? আস্তিমাত কয়টা? 6টা। বলেন জবর এর বামে, বলেন শুধু আলিফ, বলেন জের এর বামে, আবার বলেন জবর এর বামে শুধু আলিফ, বলেন জের এর বামে শুধু যদমালা ইয়া, বলেন পেশ এর বামে শুধু যদমালা ওয়াও, বলেন খাড়া জবর, বলেন খাড়া জের, বলেন উল্টা পেশ থাকিলে আসলিমাত বলে, ওহা একালিপ টেনে করিবে, যেমন বা জবর বা, বা ইয়াদের বি, বা আও পেশ বু, বা খাড়া জবর বা, বা খাড়াদের বি, বা উল্টা পেশ বু। আগেই বলা হয়েছে একালিপ টান কতটুকু? একটা সোজা আঙুল না তাড়াতাড়ি না ধীরে মধ্যম গতিতে বাস করার সময়কে একালিপ সময় বলে। এখন মধ্যম গতির বসতে হইলে ধীরে, আগে ধীরেটায় বসতে হবে। এই যেমন একটা সোজা আঙুল, এটা এইরকম ধীরে 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 বাস করতে হবে, ধীরে ধীরে। এখন এই ধীরেটারে 2টা ভাগ করতে হবে, তাহলেই মধ্যম গতি বাইরে যাবে। যেমন বলেন বা আলিফ জবর, বলেন একালিপ টান অনেক, বলেন বা ইয়াজের, বলেন বলেন বা আও পেশ, বলেন আবার বলেন বা খাড়া জবর, আবার বলেন বা খাড়া জের, বলেন আবার বলেন বা উল্টা পেশ, একালিপটা তো কম না অনেক, কিন্তু আমাদের সমাজে গুরুত্বই নেই। আসলিমাত না টানলে ক্ষতিটা কি তাও জানে না। আসলিমাত যদি না টানে তাহলে ক্ষতিটা কি তাও জানে না, আর জানলেও গুরুত্ব দেয় না। আল্লাহ আল্লাহ মাফ করুক, যদি জবর না টানে আলিফটা বাদ হয়ে যাবে, পড়া যায় না। যদি জের না টানে ইয়াটা বাদ হয়ে যাবে, পড়া যায় যাবে না। যদি পেশ না টানে ওয়াওটা বাদ হয়ে যাবে, টোটালে বাদ হয়ে যাবে, পড়া যায় যাবে না। খাড়া জবরের মধ্যে এরকম একটা আলিফ লুকানো আছে, খাড়া জেরের ভিতরে যজমালা ইয়া একটা লুকানো আছে, উল্টা পেশের ভিতরে যজমালা একটা অ লুকানো আছে। মানে আসলিমাতে তিনটেই আসলিমাত, কিন্তু এই 3টা সংক্ষিপ্ত, এই 3টা পরিপূর্ণ। এই 3টা ভাঙলে এই 3টা হয়, এই 3টা ভাঙলে কি হয়? এইয়া হয়, যদি এটাকে ভাঙা হয় কাজী বাদ দেওয়া হবে না। এই জন্য আপনারা খারাপ উল্টো পেট দেখলে টানবেন, কোনো সমস্যা নাই। আসলিমাত এই আসলিমাত বাদ দিয়ে কোরআন শরীফ করা যাবে না। এই আসলিমাত প্রমোশন পাইয়া 3 আলিফ টানতে পারবেন, 4 আলিফ টানতে পারবেন, সর্বোচ্চ 4 আলিফের উপরে কোনো টান নাই, সর্বোচ্চ 4 আলিফের উপরে কোনো টান নাই। মনে রাখতে পারবেন না? মূলত এই বলেন, এই আর একটা মাদ আসছে, বলেন আসলিমাতের বামে আসল হামজা থাকিলে, এই আসলিমাতের ভিতরে কি খাড়া জবর আছে? এটার নাম কি? খাড়া জবর না? খাড়া জবর। আসলিমাতের বামে, বলেন আসল হামজা থাকিলে, আসলিমাত 4 আলিফ টেনে পড়িবে,
উলাইকা এটা কি বলেন জিম যাব যা এটা কি আসল আমজা না বলেন যা আবার দেখেন আসলিমাদের বামে আসল আমরা তাকিয়ে আসলিমা চারালে টেনে পড়িবে উহাকে মাদ্দে মুত্তাসিল বলে উহাকে বলেন মাদ্দে উহাকে মাদ্দে বলেন মুত্তাসিল বলে মুত্তাসিল উহাকে মাদ্দে মুত্তাসিল বলে কি বলে বলেন আবার বলেন আসলিমাদের বামে আসল আমরা তাকিয়ে আসলিমা চারালে টেনে পড়িবে আসলিমাদের বামে আসল আমরা তাকিয়ে আসলিমা চারালে টেনে পড়িবে আসলিমাদের বামে আসল আমরা তাকিয়ে আসলিমা চারালে টেনে পড়িবে উলাইকা এখন তিন আলিফ সাইড আলিফ টানা উত্তম আপনি যদি সাইড আলিফ নাও টানেন গুনাহ হবে না অর্থ আলাদা হবে না কিন্তু এক আলিফ টানতেই হবে এটা আসলিমা আর আসলিমার প্রমোশন পাইয়া আসল নামটা আসছে এই জন্য প্রমোশন পাইয়া হুয়া মাদ্দে মুত্তাসিল হয়ে গেল কি হয়েছে মাদ্দে মুত্তাসিল হয়ে মুত্তাসিল কি মানে আসলিমা সাইড আলিফ টানতে হবে তিন আলিফ টানতে হবে এরকম টান সামনে আরো পাবো অনেক ইনশাআল্লাহ বলেন উলাইকা উলা খারাপ হবে কয় আলিফ টানতে পারবো বলেন সামনে আসল আব্দ আসছে না এখন এই একটা চিহ্ন দেওয়া আছে এটা কোনো নাম না একটা রুশের সংকেত চিহ্ন যে একালিক কাটেন্ডের চাইনিক কানো এটা কোনো সূত্র না সূত্র হলো মাদ্দে তবাই সামনে আসল আব্দ এটা সূত্র এটা কোনো সূত্র না তবে চাইনিক কান যেখানেই থাকবে এরকম দেওয়া থাকবে একটা সূত্র রেখা দেওয়া একটা রুশের সংকেত চিহ্ন দেওয়া থাকবে পরে উলাইকা দাল মিম জবর দাম বলেন দুই জবর এর বামে দুই জবর এর বামে বাম মানে সামনে বাম মানে কি দুই জবর এর বামে তার দিন থাকিলে এক জবর পড়িতে হইবে হাবেশু দাল মিম জবর দাম দাম মিমদের মি
এখন মিম নুজের মিম মুদাম্মির আর মুদাম্মির বলা যাবে না মুদাম্মির যজমের সামনে তাসদীদ থাকিলে যজমর না পড়িয়া তাসদীদ পড়িতে হইবে বলে মুদাম্মির রাব্বিহিম মুদাম্মির রাব্বিহিম মুদাম্মির রাব্বিহিম মুদাম্মির রাব্বিহিম এটা কফ চিহ্ন হবে কিনা থামলে অসুবিধা নাই আচ্ছা সামনে চলেন বলেন অজবর অজবর হামজা পেশ উ উ বলেন লাম খারা জবর লা উলা হামজাদের ই কাম জবর কি হবে এটা মাদের তো আসলি মাদের সামনে আসল হামজা আছে একালিফ না কয়লিফ দিতে বলবেন এটা কোনো মাদ না উচ্চারী সংকেত এটা কোনো চিহ্ন না উচ্চারী সংকেত ছিল সাইরিন তবে এটা মাদ না মাদ খারা যাবো সামনে আসল হামজা আছে এই জন্য একালিফ না চারি বলে অকুলা বলেন হুমুল হুমুল বলেন মিম ফাপেশ মুখ বলেন ফাপেশ মুখ লামজেলি মুফলি হাওয়াবেন হু হাওয়াবেশ নুজবুল্লাহ হুনা আয়াত নাম্বার 5 আয়াত নাম্বার কত 5 এই একটা মাদ বলেন মাদের কাবায় আল আসলি মাদের বামের রূপে তামিলে 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 আসলি মাদ তিনালি টেনে পড়িবে আসলি মাদ তিনালি টেনে পড়িবে আসলি মাদের বামের রূপে তামিলে আসলি মাদের বামের রূপে তামিলে আবার বলেন আসলি মাদের বামের রূপে তামিলে আসলি মাদের বামের রূপে তামিলে আসলি মাদ কেন হইলো পেশের সামনে যজমালা হ আসলি মাদ নাম্বার 3 এর বামের অক্ষরে তামসিয়া একালিফটা টেনে আলিফ টানবো তিনালি নাম কি বলেন ওয়াকে মাদ দে বলতে ওয়াকে মাদ দে বলেন মাদ দে আর রি বলে আর রি কি বলে বলেন তো বলেন আসলি মাদের বামের রূপে তামিলে আসলি মাদের বামের রূপে তামিলে আসলি মাদ তিনালি টেনে পড়িবে আসলি মাদ তিনালি টেনে পড়িবে ওয়াকে মাদে আরজি বলে ওয়াকে মাদে আরজি বলে আগে বলছি আসলি মাদ প্রমোশন ভাইয়া তিনালি চারিলি টানাবে বিভিন্ন নাম হবে আগে গেছে এইটা গেল মধ্যে মুত্তাসিম আসলি মাদের সামনে আসল হামজা এটা হবে মাদে আরজি মাদের আসলি মাদের বামে অক্ষরে থামছি এই জন্য একালিফটা না তিনে আসলি মত 6টা ওই 6টা বামের অক্ষরে থামলি একালিফটা না তিনে লিখটা বলেন উলা
যত চিল্লাবেন তত পড়া ভালো হবে। আমি আগে বলবো, আপনারা খুব জোরে জোরে পড়বেন, চিল্লেই পড়বেন। যত খুলবেন তত পড়া সুন্দর হবে, তত পড়া আগাবে। আর মুখ যদি না খোলে কোরআন শরীফ পড়া যাবে না। কারণ কোরআন শরীফ পড়ার বেলায়, আরবি পড়ার বেলায় মুখে জড়তা থাকে। এই জড়তাটা বারবার পড়ার মাধ্যমে জড়তাটা কেটে যায়। কেন টানবে? আশীর্বাদের সামনে কি নাম কি? মাদ্দে মুত্তাসিল। নাম কি? মাদ্দে মুত্তাসিল। আগে ছিল আসলিমাত, এখন প্রমোশন পাইয়ে কি হয়েছে? মাদ্দে মুত্তাসিল হয়ে গেছে। আচ্ছা, এটা কি? একই মাদ, এইটা একটা। আচ্ছা, এইটা কি মাদ বলতে পারে? কেন হয়েছে? আসলিমাদের পরে আসলিমাদের বামের অনুরূপে থামিলে, আসলিমাদের বামের অনুরূপে থামিলে আসলিমা তিনালি ট্রেনে বলে। আবার বলেন, আরো জীবন আবার বলেন, আসলিমাদের বামের, সবাই বলেন আসলিমাদের বামের অনুরূপে থামিলে আসলিমা তিনালি ট্রেনে বলে। ওয়াকে মাদ্দে আরজি বলে, মাদ্দে আরজি বলে। মাশাআল্লাহ। আমরা আর একটা নিয়মে যাই, ও দেখেন কি লিখছি? গুন্না। আবার বল, কি লিখছি? গুন্না। গুন্না লেখছি। কি লিখছি বলুন তো? গুন্না।
আচ্ছা দেখা শুনতে পাই না। বলেন গুন্না অর্থ নাকেরা, বলেন গুন্না অর্থ কি? অর্থ কি? নাকেরা। গুন্না মানে কি বলুন তো? গুন্না অর্থ আপনার এখানে মুখ বন্ধ থাকবে, মুখ বন্ধ থাকবে, নাক খোলা থাকবে, মুখ বন্ধ থাকবে, নাক খোলা থাকবে, মনে রাখবে। তাহলে এইটার নাম কি বলুন তো? এইটার নাম কি? বলেন নুন এবার, বলেন বলেন নুন এবার, বলেন মিমের উপরে, মিম এর উপরে, বলেন নুন এবার, বলেন মিমের উপরে, বলেন তাসদীদ থাকিলে, বলেন নুন এবং বলেন মিমের উপরে তাসদীদ থাকিলে, বলেন একালি গুন্না করে, বলেন একালি গুন্না করে পরিবে, আবার বলেন নুন এবং মিমের উপরে তাসদীদ থাকিলে, বলেন একালি গুন্না করে পরিবে, বলেন উহাকে ওয়াজিব গুন্না বলে, ওয়াজিব গুন্না কি গুন্না? বাকি কি বলে? ওয়াজিব গুন্না। আবার বলেন নুন এবং মিমের উপরে, বলেন বলেন গুন্নার পরিমাণ একালি, গুন্নার পরিমাণ একালি, গুন্নার কতটুকু পরিমাণ পাবে? একালি। যেমন ওর দেখেন আন্দাজের ই, আবার বলেন এটা কি নুনের উপর তাসদীদ আছে না নাই? আবার হামজা নুনের ইন, নুন জবর না, কাপ জবর কা। কেমন করে গুণ করবেন? ডাইনের অক্ষরের সাথে গুণ করেন ইন্নাকা, একালিক পরিমাণ গুণ হবে ইন্নাকা, মিমের উপরে কি? দুইটা অক্ষর মাত্র। কয়টা মনে রাখবেন? একটা নুন আর একটা মিম। এই দুইটা অক্ষরের উপরে তাসদীদ থাকলে
থাকলে একালি পরিমাণ গুণনা করতে হবে। এই গুণনাটার নাম হলো কি গুণনা? ওয়াজিব গুণনা। আবার বলেন নাম কি? ওয়াজিব গুণনা। আবার বলেন নুন এবং মিমের উপরে বলেন নুন এবং মিমের উপরে তাসদীদ থাকিলে একালিফ গুণনা করে পড়িবে উহাকে ওয়াজিব গুণনা বলে। আবার বলেন নুন এবং বলেন উহাকে ওয়াজিব কি ছোট? হ্যাঁ ছোট। তাহলে আমি বলবেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন কি হয়েছে নাকি? কিচ্ছু হয় নাই। ইন্নাকা লামিনাল মুরসালিন গুণা হয় নাই। যেমন হ্যাঁ সুম্মা রাদাদনাহুম না এরা বলে ইন্নাকা সুম্মা। তাহলে আমরা জানলাম ওয়াজিব গুণা হয় কিতে নুনে বা এখন বোর্ড দেখেন আমি কি লিখছি। এখন কি হবে? তাসদীদটা কার উপরে? কি গুণনা? আবার কি গুণনা? হ্যাঁ কি হয়েছে? গুণনা আছে, টান আছে, না জানলে কিছু নাই। আসিমাদের বামে আসলা তাকিলে আসিমাদ চারালে টেনে পড়িবে উহাকে মাদ্দে মুত্তাসিল বলে। কাফের মানে অস্বীকারী। কাফের মানে কি? যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ নবীকে স্বীকার করে না।
কোরআনকে স্বীকার করে না এদেরকে কি বলে? অস্বীকারী, অর্থাৎ কাফের। কাফের আরবি শব্দ বাংলা কি? যারা স্বীকার করে না। আপনাদেরকে বুঝাই নাই ইনশাআল্লাহ সামনে আছে আম করতে হবে। আম করতে হবে কি বলেন? এই আম করতে হবে। এই আছে টু করতে হবে তুম করতে হবে কি? তুম। এটা এক পাগুন আসে নাই সামনে পুরো উপরের উপরিতে হইবে
করতে হবে? একালিক টানতে হবে। তাহলে আসলিমাদের বামের রূপে থামিলে, আসলিমাদের বামের রূপে থামিলে, আসলিমাদের বামের রূপে থামিলে, আসলিমাদের বামের রূপে থামিলে, আসলিমা তিনালি টেনে পড়িবে, আসলিমা তিনালি টেনে পড়িবে, উহাকে মাদ্দে আরজি বলে, উহাকে মাদ্দে আরজি বলে। লা ইউমিনুন, লা ইউমিনুন, আ'আনজারতাহুম আনজারনাহুম আম লাম আম লাম তুনযিরহুম তুনযিরহুম লা ইউমিনুন। লা ইউমিনুন। লা টানবো কেন? জবরের সামনে কি? এই জন্য একালিক টানতে হইবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা কাফারু আরো জোরে বলেন। সাওয়াউন আলাইহিম সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. إن الذين كفروا سواء عليهم
এখন কোরআন শরীফ কি তাড়াতাড়ি পড়া যাবে না, না কোরআন শরীফ ধীরে ধীরে পড়তে হবে? ধীরে ধীরে পড়তে হবে। আল্লাহ বলছেন ধীরে ধীরে পড়তে, আর তাড়াতাড়ি পড়তে যাবেন কেন? আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফ ধীরে 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 এবং নিয়ম কানুন মোতাবেক অরাত্তিলিল কুরআনা তারতিলা, সুন্দরভাবে স্পষ্ট করে। এখন গুণনা নাই, টান নাই, কি করবেন? হ্যাঁ, কত দেখি ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, কোনো টান নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এরকম কোরআন শরীফ তেলাওয়াত করতে নাই, গুনাহগার হবে। তাড়াতাড়ি বললো কিন্তু গুণনা টান রাইকে পড়তে হবে। এখানে আমরা বেশি টানি, ওখানে কম টান। কিরকম করবেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। টানসিনা টানি নেই। কি করে কি পড়ে? কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে সুন্দর করে, গুণনা বাদ, গুণা ঠিক নেই যা আস্তিমা, এই গুণনা বাদ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা জায়েজ নাই, কোনো কর্মী নাই। আমি বারবার বলতেছি, আল্লাহ আমাদের সমাজকে অশুদ্ধ কোরআন তেলাওয়াত থেকে সকলকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা বারবার তেলাওয়াত করবেন, আপনারা চেষ্টা করবেন এবং খুব ধীরে ধীরে আস্তে আস্তে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। তাওরাস করে কোরআন শরীফ পড়তে আসবেন না, ধরবেনও না। মন ঠান্ডা করে সুন্দরভাবে আস্তে 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 তেলাওয়াত করবেন। আর মনে ধারণা করবেন যে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ আমার সামনে বৈশাখ শুনতেছি। আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ কি আমার সামনে কি বসে আছে, শুনতেছে। হাদিস শরীফে আছে যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় স্বয়ং আল্লাহ সেখানে কোরআন, স্বয়ং কোরআন আল্লাহ স্বয়ং কথা বলে। আল্লাহর কালাম মানে কথা। আপনি যেখানে কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ স্বয়ং সেখানে কথা বলে। যেখানে হাদিস পাঠ করা হয় সেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে। এখানে তো আল্লাহ কোরআন তেলাওয়াত করতেছি, আল্লাহ শুনতেছে, আর আপনি বলবেন তানিবানি করবেন, কি বলবেন, কি বলবেন, কি ইবাদত করতেছে? কোরআন শরীফ সুন্দরভাবে আস্তে আস্তে ঠান্ডা মেজাজে সুন্দর করে অল্প অল্প করে তেলাওয়াত করেন, সমস্যা কি? আমি তেলাওয়াত করছি, মাপ নাই, গুণা নাই, কিছু নাই, খালি পড়লাম, খতম করলাম। এই খতমের 4 পয়সাটা মূল্য নাই। যদি অশুদ্ধ হয়, শুদ্ধ করে যদি তেলাওয়াত করতে পারে ভালো। আর যদি অশুদ্ধ হয়, মাপ নাই, গুণা নাই, কিছু নাই, মাদের হাত ঠিক নাই, গুণার হাত ঠিক নাই, কোনো কিছু নাই, সাপের মন্ত্র তেলাওয়াত হচ্ছে, এতে গুনাহ হবে। সব তো দূরের কথা, বড় গুনাহ হবে। আল্লাহ এ সকল বালা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে এ পর্যন্তই ক্লাস থাকলো। আগামী দিন ইনশাআল্লাহ আবার ক্লাস শুরু হবে, আল্লাহ যদি তৌফিক দান করে। আজকে এ পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।